এই মুহূর্তে আমাদেরকে এসআইআর আবহে ভোট, আর সেই ভোট নিয়ে চলছে চাপানোতর। দেখুন, এই এসআইআর এর মধ্যেই ভোটের নিরাপত্তা নিয়ে তৎপর কমিশন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের সদর দপ্তরের বৈঠক। গতবারের থেকে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বাড়ানোর আবেদন সিইও মনোজ আগরওয়ালের। এবারের ভোটে দফা কমানো হবে কিনা তা নিয়ে আলোচনা। এবারের থেকে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বাড়বে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে দিল্লির সদর দপ্তরে বৈঠক কমিশনের। সূত্রের খবর, সেই বৈঠকে সিইও মনোজ আগরওয়ালের দাবি, গতবারের থেকে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বাড়ানো হোক। 2021-এ 8 দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল বাংলায়। এবার ভোটে দফা কমানো হবে কিনা তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। দফা কমালে অতিরিক্ত বাহিনী প্রয়োজন, জানান সিইও। নির্বাচন কমিশন সূত্রে খবর, সংবেদনশীল বুথের সংখ্যার উপর বাহিনীর পরিমাণ নির্ভর করছে। ইলেকশন কমিশনকে অবাধে মানুষ ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। বাড়ি থেকে মানুষটা যে পোলিং বুথে যাচ্ছে সেই রাস্তাটাতে তাকে যে কেউ ডিস্টার্ব করবে না, তাকে যে বলবে না যে ভোটটা হয়ে যাক, তারপর গ্রামে তুমি কি করে থাকো আমরা দেখে নেব, এই যে হুমকি যেটা মমতা ব্যানার্জির পার্টি চিরকাল দিয়ে এসছেন 15 বছর, এগুলো তো বাদ দিতে হবে। তা না হলে মানুষ অবাধে ভোট দেবে কি করে? ওই যে কদিন আগে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে আনতে আমেরিকা যে সেনা পাঠিয়েছিল, স্পেশাল কমান্ডো ব্যাটালিয়ান ফোর্স, তাদেরকেও দাবি জানাতে পারে, তাতে কোনো আপত্তি নেই। উত্তর দেবে বাংলার মানুষ, তাকে তুলবে কোত্থেকে? এদিন গঙ্গাসাগরের সভা থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরাও আইনের সাহায্য নিচ্ছি, আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব। আইনজীবী হতে হবে তো এমন কোনো কথা নেই, কোনো নাগরিকও প্লি করতে পারে। এখন প্রশ্ন, এসআইআর এর পর এবার 26-এর নির্বাচনে ভোটের দফা ও কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নিয়ে তরজা শুরু হবে। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এসআইআর শুনানিতে হয়রানি, সুপ্রিম কোর্টে মামলা তৃণমূলের, এবং এসআইআর প্রক্রিয়ায় হেনস্থা নিয়ে শীর্ষ আদালতে তৃণমূল। সুপ্রিম কোর্টে মামলা রাজ্যসভার সাংসদ দোলা সেনের। আজ সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন জানাবে টিএমসি। আলাদা শুনানি না, মূল মামলার সঙ্গে শুনানি আজ স্পষ্ট করতে পারে সুপ্রিম কোর্ট। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে, জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, এই যে এসআইআর এর শুনানি এবং এসআইআর শুনানিতে হয়রানি এবং সুপ্রিম কোর্টে মামলা তৃণমূলের, আজই একটা জরুরি শুনানি হতে পারে। দেখো, এই এসআইআর প্রক্রিয়ার গলদ নিয়ে ইতিমধ্যেই মামলা করা হয়েছে। এর আগে থেকেই সে মামলার শুনানি চলছে এবং পশ্চিমবঙ্গের থেকেও একাধিক তৃণমূলের তরফে মামলা দায়ের করা হয়েছে, এবং যে মামলা মূল মামলার পার্ট। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ তিনি করেছেন, এবং জ্ঞানেশ কুমার দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক, তাকে লেখা চিঠিতে তিনি যে অভিযোগগুলি করেছেন, এবার কার্যত সেই অভিযোগের প্রেক্ষিতেই পিটিশন ফাইল করা হয়েছে সুপ্রিম কোর্টে। যে খবর আমরা পাচ্ছি যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন তিনি এই পিটিশন ফাইল করেছেন, এবং আজ সুপ্রিম কোর্টে এই বিষয়ে আলাদা করে জরুরি শুনানির জন্য বিষয়টি উত্থাপন করা হবে। এবং সেই মেনশন পর্বে যদি গৃহীত হয়, তাহলে আমাদের নজর থাকবে যেদিকে, যে এই মামলা কি আলাদা করে জরুরি শুনানির জন্য গুরুত্ব দেবে সুপ্রিম কোর্ট, নাকি মূল মামলার অংশ হিসেবেই এই আবেদনকে শোনা হবে। যেটা গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে তা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে অভিযোগ করেছেন যে রাজ্য সরকার যে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করছে তা গ্রাহ্য হচ্ছে না। তিনি ইতিমধ্যেই এই বিষয়টি ইলেকশন কমিশনের কাছে চিঠি লিখেছেন যে একটি সরকারের তরফ থেকে ইস্যু করা সার্টিফিকেট জাতীয় নির্বাচন কমিশন কিভাবে তা অগ্রাহ্য করতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে তা হচ্ছে যে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় নির্বাচন কমিশন, তারা যে কোনো নির্দেশ দেওয়ার ক্ষেত্রে তাদেরকে সরকারি নোটিশ বা সার্কুলার ইস্যু করতে হয়, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকদিন নিয়ম বদল হচ্ছে, এবং হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়াতে এই ধরনের নিয়মের নির্দেশ তারা দিচ্ছেন। তৃতীয়ত যে অভিযোগ সব থেকে তাৎপর্যপূর্ণ এবং যা সুপ্রিম কোর্টের শুনানিতে উঠে আসবে, তা হচ্ছে এক একটা রাজ্যের ক্ষেত্রে এক এক রকমের নিয়ম বলবৎ হচ্ছে। বিহারের ক্ষেত্রে যে নিয়ম বলবৎ হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই নিয়ম বলবৎ হচ্ছে না। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে
কোথাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কাজ করছে, এই অভিযোগগুলো সুপ্রিম কোর্টে করা হবে এবং বিশেষত মানুষের হেনস্থা হচ্ছে, বয়স্কদের এসে দাঁড়াতে হচ্ছে সুপ্রিম কোর্টের ঘোষণা সত্ত্বেও, তাদেরকে শুনানিতে আসতে হচ্ছে, অসুস্থদের আসতে হচ্ছে। এই বিষয়টির উপর সবথেকে বেশি জোর দেওয়া হবে মানবিকতার দিকের উপর। স্বাভাবিকভাবেই এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এবারে কি ভাববে, আমাদের নজর থাকবে সেদিকে এবং অবশ্যই আজ সকাল 10:30টার পর। ধন্যবাদ তোমাকে।